বেসিক্যালি আমার কাছে খারাপ লাগতেছিল যে কালকে রাত্রেও অনেক খারাপ লাগছে যে কি অবস্থা এটা, এরা মানুষ নাকি এরা? আল্লাহ, 75 76 চলে গেছে, 80তেও চলে গেছে, তাহলে বুঝুন ও হয়তো 90তে চলতেছে। একটু ওর স্পিডটা আমরা দেখি যে ও কি স্পিডে যাচ্ছে। ও মাই গড, ও দেখতে পাচ্ছেন 100 স্পিডে মোটামুটি 95 সম্ভবত চলতেছে, 95-এ। তো আমরা 100 পার করে ফেলেছি। আজকে কয়েকটা কাজ নিয়ে নাটোরে আসছিলাম। সেটা হলো ফার্স্ট অফ অল আমার গাড়ির রেজিস্ট্রেশন করব, সেই জন্য গাড়ির ফাইলটা দরকার ছিল, সেটা সুজুকি শোরুমে আসছিলাম, সেটা নিলাম। এরপরে ফ্রি একটা সার্ভিস ছিল, সেটাও নিলাম। ফ্রি সার্ভিসে অনেক কিছুই কাজ করছে, সেজন্য গাড়ি চালা এখন একটু আরও ভালো লাগতেছে। নাটোর শহরটা একটু আপনাদেরকে দেখালাম আর একটা ভিডিওতে, তো সেই ভিডিওটা অনেক লং হওয়ার কারণে শেষ করে দিয়েছি। এখন আমি বাড়ির দিকে যাব, তো সেজন্য চাচ্ছি বাড়িতে যেতে যেতে বাড়ির যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করি। আমরা আজকের এই ভিডিওটি এভাবেই শুরু করি। আমাদেরকে ইন্ট্রোটা দিতে হবে, তো চলুন আগে রাইড শুরু করি, রাইড শুরু করে তারপরে ইন্ট্রোটা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো আজকের এই ভিডিওটা আশা করছি এনজয়েবল হবে, কারণ এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। মোটামুটি নাটোরে যে কাজগুলো ছিল সেগুলা সেরে ফেলেছি, আর নাটোর শহরটাও ঘুরলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো কেমন এনজয় করলেন সেটা অবশ্যই জানাবেন। আর নাটোরের ফুল ভিডিও একসাথে করলে অনেক বেশি লং হবে, এই জন্য আমি পার্ট বাই পার্ট করতেছি। তো এই জিনিসটা আপনারা কেমন এনজয় করছেন প্রথম 2 পার্ট দেখে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এটা থার্ড পার্ট হচ্ছে, এটা আমার বাড়িতে যাওয়ার এখন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে যেতে যেতে আপনাদের সাথে অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, শহর থেকে বের হতে হবে, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ফার্স্ট অফ অল মাদ্রাসা মোড়ে যাই। মাদ্রাসা মোড়ে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি। মাদ্রাসা মোড়ে চলে এসেছি, আর বাসগুলো এমন করে যে রাইড করে, এটা আসলে দুঃখজনক একটা ব্যাপার। তারা এত বড় একটা গাড়ি পেছনে একটু দেখে ঘোরাবে না। তো এই হলো মাদ্রাসা মোড়। এখন এই দিক থেকে আমরা বাম দিক দিয়ে চলে যাব বাড়ির পথে। এদিক দিয়ে গেলে সামনে বাইপাস, এই হলো ব্যাপার। তো চলুন আমরা নাটোর শহর থেকে টুকটুক টুকটুক করে এইভাবেই বের হই, কারণ শহরের ভিতরে এই সিএনজি অটোগুলা, মাইক্রো বাস, এগুলা একসাথে এই রোড দিয়ে যাতায়াত করতেছে, এই জন্য খুবই রিস্কি। আর এরকম যানজটের মধ্যে ভিডিও আজকে হয়ে গেল। প্রত্যেক দিন তো আপনাদেরকে নিয়ে একদম গ্রাম গ্রাম ভিডিও করি, তো আজকে একটু শহরে আসছিলাম, শহরে ভিডিও করতে পারলাম। আপনারা এই জিনিসটা কেমন এনজয় করলেন, এটা ইয়ামাহার শোরুম, কেমন এনজয় করলেন এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এটা কোনো কথা? মাম্মা সাইডই দিবে না, দেখো ওভারটেক করতেছে কেমনে। কঠিন মামা, কঠিন তুমি। যাই হোক, আমরা একদম শহর থেকে বের হই, তারপরে ভালো করে এনজয় করে আপনাদের সাথে যেতে পারবো। আর তেলের কাটা একটা কমে গেছে, তো যেতে যেতে যদি কোনো পাম্পে তেল পাই, যদি সিরিয়াল না থাকে, যদি সেরকম তেল নেওয়ার সুবিধা সুযোগ হয়, তাহলে ইচ্ছা আছে তেল উঠানোর। যদি পাই তাহলে তো অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে আমার জন্য। তাহলে চলুন আমরা এরকম জ্যাম ঠেলতে ঠেলতে, এরকম গাড়ির অনিয়ম দেখতে দেখতে হরিশপুর চলে এসেছি। আর এখানে কাজ হচ্ছে, এই জন্য তখন দেখাইতে পারি নাই। আমরা সোজা যা আসলাম, তো সোজা এসে বাম দিক দিয়ে গেলে, ওইদিকে গেলে রাজশাহীর হাইওয়ে, আর এদিক দিয়ে গেলে এখন এদিক দিয়ে আপনারা যেতে পারবেন রাজশাহীর হাইওয়ে। এটা খুবই কি মামা, কোন দিক দিয়ে যা আসো, খুবই মুসিবত আসলে এভাবে এক রাস্তা দিয়ে চলাচল করা। দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসলে ওইদিকে যাবে, কেমনে ঘুরতেছে। তারা এভাবে না ঘুরেও আসলে কোনো উপায় নাই, কারণটা আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তার কাজ চলতেছে। তো কাজটা শেষ হলে আশা করছি এই কষ্টটা দূর হয়ে যাবে। তো আমরা আমাদের নাটোর ঢাকা হাইওয়ে রোডে উঠে গেছি, আর এইটা হলো হরিশপুর বাইপাস। এখান থেকেই আপনারা চাইলে বাসে
যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন, ঢাকা বলেন বা যে কোনো জায়গায় এখান থেকে যেতে পারবেন। এনজয় করে একটা রাইড দিয়ে বাড়ির দিকে চলে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন খোদা হাফেজ নাটোর। নাটোর থেকে বের হয়ে গেলাম। নাটোর শহরটা অনেক সুন্দর। আমাদের বাড়ি নাটোর জেলার মধ্যে পড়েছে, একদম নাটোরের শুরুতে। আমরা সিরাজগঞ্জের পরে আমাদের থানা। এই হলো ব্যাপার। তো নাটোর থেকে বিদায় নিয়ে নিলাম। ওহো, নাটোর শহরটা কেমন এনজয় করলেন জানাবেন। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। এটা হলো লাইন্স নাটোর, আর এইটা হলো নাটোর জেলা কারাগার। এই কারাগারে আমি ছোট থাকতে একবার নাটোর ঘুরতে এসে ঘুরে গিয়েছিলাম। তেল পাম্পের অবস্থাটা একটু আমরা দেখে যাই। না, তেল নেওয়া তো কোনোভাবেই পসিবল না ভাই। গাড়ি যদিও কম, কে বলছে কম? ও মাই গড, না 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 না, সমস্যা, বড় সমস্যা। তেল নিতে পারবো না আসলে। তেল না নিলে আপনাদের সাথে আসবো কীভাবে সেটাই ভাবতেছি। যখন তেলের এই ক্রাইসিসটা চলে যাবে, আমার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় ঘোরার। তো সেই ইচ্ছাটা পূরণ হবে আল্লাহ তাআলা যদি চান, তাহলে অবশ্যই হবে। আর এই রোডের রিস্কই অনেক বেশি। শহর থেকে গাড়িগুলো বের হচ্ছে, এজন্য কে কিভাবে বের হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর ইনি কিভাবে দৌড়তেল আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যে কি অনিয়ম। তো আমরা সেই দত্তপাড়া ব্রিজে চলে আসছি। এই ব্রিজটা বরাবরই আমার কাছে ভালো লাগে। ব্রিজটার কর্নারিং, ব্রিজটার সৌন্দর্য, কিন্তু সমস্যা একটাই, মানুষ পারাপার হয় এইভাবে এইভাবে। এই জন্য খুবই রিস্কি, খুবই রিস্কি। তো এইভাবেই আড্ডা দিতে দিতে আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ির। কি মামা যান, সমস্যা কি? দেখেনি না তো পিছনে, যান, কি সমস্যা তাতে? না হয় অ্যাক্সিডেন্টই হবে, আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কি একটা অবস্থা, মানুষ আসলে কোনোভাবেই শুধরাবে না। সে চাইলেই পারে রাস্তা এদিক ওদিক একটু দেখে তারপরে রাস্তাটা পারাপার হতে। তা হবে কেন? সুরক্ষিতভাবে গেলে যে তার সমস্যা আছে, এজন্য সে যাবে না সুরক্ষিতভাবে। বেসিক্যালি আমার কাছে খারাপ লাগতেছিল যে কালকে রাত্রেও অনেক খারাপ লাগছে যে কি অবস্থা। এরা মানুষ নাকি এরা? আল্লাহ, আমি যদি আরেকটু অসতর্কভাবে চালাইতাম তাহলে তো আজকে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। মানে ওর ওভারটেক করতে হবে, এটা আসলে কি ধরনের কথা? আল্লাহ, এদের জন্য আসলে পানিশমেন্ট দরকার। ওদেরকে নামায় নিয়ে গাল বরাবর এমন জোরে দুইটা থাপ্পড় লাগানো উচিত, তাহলে এরা ঠিক হবে, বুঝছেন? আসলে এমন মেজাজটা খারাপ হয়ে গেছে। ওর একার অসতর্কতার জন্য আসলে কয়টা প্রাণ যেত জানেন? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আসলে হেফাজতকারী। যাই হোক, আমরা একটু দেখে শুনে রাইড করি। আপনাদের সাথে কথা বলতে বলতে একটু মনোযোগটা অন্যদিকে চলে গিয়েছিল। তো এখন দেখে শুনে রাইড করে যেতে হবে। দেখেন এই গাড়িটা কেমনে ঘুরতেছে। আসলে আমি বললাম তো, মানে বনপাড়ার পর থেকে নাটোর রাজশাহীর যে হাইওয়েটা, এটা এত পরিমাণ মারাত্মক একটা হাইওয়ে, এটা আসলে বলার বাইরে কষ্টদায়ক একটা বিষয়। মেজাজটাই খারাপ হয়ে গেছে, বুঝছেন? ও করলো কি, ওর ওভারটেক করার ইয়েটা দেখে তো আমি হতভাগ হয়ে গেছি, হতভম্ব। এটা কোনো কাজ? এই বাসওয়ালাদের মানে নামাই নিয়ে, সত্য কথা বলতেছি, গালের দুই বরাবর এত জোরে থাপ্পড় লাগানো উচিত যেন মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। তো গাড়ির ফ্রি সার্ভিসে তারা কি ফ্রি সার্ভিস দেয় সেটা আসলে দেখালাম আপনাদের। কিন্তু এই ফ্রি সার্ভিসটুকুই যদি আমরা না নিতাম, তাহলে যদি ইঞ্জিনে কোনো পরিমাণ প্রবলেম হইতো, তাহলে তারা বলতো যে আপনারা কি আমাদের ফ্রি সার্ভিসগুলো বা আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো নিয়েছেন, এই কথাগুলো বলতো। এই জন্য আসলে আশা ফ্রি সার্ভিসটা নেওয়া। এছাড়া ফ্রি সার্ভিসে সেরকম কোনো কাজ তারা করে না। আর আপনারা ফ্রি সার্ভিসের আশায় বসে থাকবেন না যদি গাড়িতে কোনো প্রবলেম হয়। এখানে একজন দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট করে, তার নতুন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে, সে সেভাবেই রাইড করছে এতদিন। এরপরে আজকে ফ্রি সার্ভিসে নিয়ে এসে ঠিক করে নিচ্ছে। এটা কোনো কথা হলো ভাই? আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি লোকাল ভালো কোনো মেকানিক দ্বারা সাথে সাথে ঠিক করে নেবেন না জিনিসটা। কারণ ওই ছোট্ট একটা জিনিস আপনি ওইভাবে বাধায় রাখবেন, এরপরে বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যাবে, গাড়ির বড় একটা অ্যামাউন্ট আপনার থেকে চলে যাবে। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন যেন ছোট কোনো প্রবলেম থাকলে সেই ছোট প্রবলেম খুব দ্রুতই ঠিক করে নিতে পারেন। আমার আসলে বাইক নিয়ে যত এখন রাইড করব তত আসলে অভিজ্ঞতা হবে।
কারণ রাস্তাঘাটে চলাচল করলে আসলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। গাড়ি মোটামুটি 80 আপের উপরে চলতেছে। কারণ দ্রুত বাড়িতে যেতে হবে, 1:53 বেজে গেছে ঘড়ির টাইমে। গাড়ির ঘড়ি পাবনা এখান থেকে 50 কিলোমিটার। তো খিদাও লেগে গেছে ভালো পরিমাণ, কারণ সেই সকালে বের হয়েছি বাড়ি থেকে। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলে শরীরটা ঠিক হবে, মন মানসিকতাও ঠিক হবে। কারণ ওই গাড়ির ড্রাইভারের ওই কাজটা দেখে তো আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে ভাই এটা করলোটা কি। আমার গোপ্রোর 3টা ব্যাটারি, এতক্ষণ 2টা ব্যাটারি ইউজ করছি, 2টা ব্যাটারির চার্জ, এটা সেকেন্ড ব্যাটারি। তো এর চার্জটাও একদম শেষের দিকেই প্রায় ধরা চলে। তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো সামনে একটু কোথাও ব্রেক নেব, ছোট্ট একটা ব্রেক নিয়ে একটু পানি খেতে হবে। এর পাশাপাশি ব্যাটারিটাও চেঞ্জ করে নিতে হবে। আপনারা যারা লং রাইড করেন চেষ্টা করবেন 30 কিলো 40 কিলো পর পরে একটু স্যালাইনের পানি খাওয়ার, তাহলে শরীরটা একটু এনার্জেটিক হবে। শরীরে এনার্জি পাইলে রাইড করতে ভালো লাগবে, সুন্দর করে রাইড করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো সামনে আমরা একটু দাঁড়াবো, সম্ভবত আমরা আহমেদপুর বাজারে চলে এসেছি। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়ায় একটু স্যালাইনের পানি খাবো, খেলে শরীরে একটু এনার্জি পাবো। চলুন একটা স্যালাইনের পানি কিনে ওটা খাওয়া যাক, তারপরে আপনাদের সাথে আবার আসতেছি। আমরা বনপাড়ার ভিতরে ঢুকে পড়েছি। বনপাড়ার ভিতরে ঢুকলে আসলে ওইভাবে আর বাড়ির রাস্তা থাকে না, খুব একটা রাস্তা আর নেই, ট্রেনে গেলে খুব বেশি সময় লাগবে না। এটা কালীপুর এলাকাটার নাম। তো এখানে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া 53 কিলোমিটার, আর বেনাপোল বন্দর খেয়াল করতে পারলাম না, যাই হোক। আর গাড়ি কোনো পাম্পে আসলে তেল নেওয়া পসিবল দেখতেছি না, কারণ সিরিয়ালটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই সিরিয়ালের মধ্যে আসলে তেল কিভাবে উঠাবো? না, সম্ভব না ভাই, সম্ভব না। যে 2 কাটা তেল আছে এটা দিয়েই টুকটাক মুভমেন্ট করতে হবে। তো কোনো পাম্পেই তেল পাওয়া গেল না। এটা হলো বনপাড়া বাইপাস মোড়। তো এখান থেকে এখন আমরা বাম দিক দিয়ে আমাদের নাটোর ঢাকার যে হাইওয়ে রোডটা সেটার দিকে যাওয়ার, এদিক দিয়ে গেলে আপনারা কুষ্টিয়া পাবনা যেতে পারবেন। তো আমরা এখন আমাদের রোড ধরে বাড়ির দিকে চলে যাচ্ছি। এটা হলো ঢাকাগামী সেই হাইওয়ে রোড, সোজা চলে গেলে আমরা ঢাকা যেতে পারবো এই রাস্তা দিয়েই। কলাগুলো দেখতে পাচ্ছেন এখনো লোড করতেছে, এগুলা হয়তো সম্ভবত ঢাকার দিকেই যাবে। তো আমরা বনপাড়া চলে আসলাম। তো এখান থেকে খুব একটা বেশি রাস্তা হয় না, দেখে শুনে এই রাস্তায় যেতে পারবো। আর এই রাস্তা সিঙ্গেল রোড হলেও মানে এই একটা সুবিধা আছে, আপনাদের প্রথম ভিডিওতে বললাম যে এটা হাইওয়ে রোড, পাশেই সিঙ্গেল আরেকটা রোড আছে, যে রোডটা দিয়ে এরকম ছোট গাড়ি, ভ্যান, রিক্সা, সিএনজি এগুলা যাতায়াত করে। আর বনপাড়ার পরে নাটোর রাজশাহীর যে হাইওয়েটা, ওইটাতে সিঙ্গেল কোনো রোড না থাকার কারণে দেখতেই পেয়েছেন যে রাস্তার ওপর দিয়েই ভ্যান, সিএনজি এগুলা যাতায়াত করতেছে। তো এই বিষয়টা আসলে খুবই রিস্কি। তো এই রিস্কের মধ্যে একটা দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইছে। দেখতে পেলেন যে বাসটা আসলে বেয়াদব মার্কা একটা রাইড করলো, ওই রাইড আসলে বাসটা করা ঠিক হয় নাই। কি করছে আমার সাথে তারা ভিডিওতে দেখেছেন পিছনে। আর এরকম সুন্দর সুন্দর রাইড দিয়ে, সুন্দর একটি হাইওয়ে দিয়ে যে আপনাদেরকে নাটোর শহরটা ঘোরায় নিয়ে আসলাম। আর এর পাশাপাশি আমার কাজগুলো হয়ে গেল, এটাই ভালো লাগতেছে। গাড়ি ফ্রি একটা সার্ভিস ছিল, এটা নিতে পেরেছি। এটা নেওয়ার প্রয়োজন ছিল। এখান থেকে ঢাকা 195 কিলো, সিরাজগঞ্জ সম্ভবত দেখলাম 67 কিলো। গাড়ির স্পিড খুব একটা খারাপ না, ভালো স্পিডে যাচ্ছি। আবার সামনে পুলিশের গাড়িও আছে, এই জন্য স্পিডটা একটু কমাই দিলাম। 100 স্পিডে ট্রেনে যাচ্ছিলাম। অল্প স্পিডে যাওয়াই ভালো গাড়ি নিয়ন্ত্রণে রেখে। তো মাঝে মধ্যে একটু ওভারটেক করার প্রয়োজন পড়লে আর কি যেতে হয়। তো এখানে ওভারটেক করা আসলে সম্ভব না, আমার সাথে একতা গাড়িটাও খুব টেনে যাচ্ছে।
কারণ দেখতে পাচ্ছেন আমার গাড়ির স্পিড মোটামুটি 72, 73, 75, 76 চলে গেছে, 80তেও চলে গেছে। তাহলে বুঝুন ও হয়তো 90তে চলতেছে। একটু ওর স্পিডটা আমরা দেখি যে ও কি স্পিডে যাচ্ছে। ও মাই গড, ও দেখতে পাচ্ছেন 100 স্পিডে মোটামুটি 95 সম্ভবত চলতেছে, 95-এ। তো আমরা 100 পার করে ফেলেছি। আর ওঠানো যাবে না, আর ওঠানোটা ঠিক হবে না, কারণ সামনে একটা মোড় আছে। তো এরকম টেনে টেনেই যাচ্ছিলাম, পুলিশের গাড়িটা দেখে আসলে একটু স্লো করেছি। এখানেও দেখতে পাচ্ছেন পাম্পে খুব সিরিয়াল। আসলে বললামই তো, আমার গাড়ি 40-এ থাকলে এক আওয়াজ দেয়, আর যখনই আমার গাড়ি 60-এর উপরে উঠে যায় এর গর্জনটা একটা মারাত্মক লেভেলে চলে যায়। তো এভাবে কথা বলতে বলতে আমরা সম্ভবত ব্রাই গ্রামের মধ্যে চলে এসেছি। তো এটা একটা দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানে দেখে শুনে সেফলি রাইড করে যাওয়াটাই ভালো। তো বুঝতে পারতেছেন গাড়ির ব্রেকিং পিরিয়ডটা চলে গেলে গাড়ি কি পরিমাণ স্মুথ হবে। আর বেশি কিলো চালাইতে হবে না, 300-400 কিলো চালানোর পরে ব্রেকিং পিরিয়ডটা চলে যাবে। আর এই ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার পরে গাড়ির পারফরমেন্স অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তো বাচ্চাগুলো খেলতেছে কত সুন্দর করে, দেখতে পাচ্ছেন। গাড়ি মোটামুটি 80 আপের ওপরেই চালিয়ে চলে আসছি। তো আমরা প্রায় সেই তরমুজ পাম্পের এইদিকে চলে এসেছি। বাঙ্গিগুলো এখানে ওঠায় রাখছে, এখানেও বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন। অনেকেই কিনে মাইক্রো থামিয়ে, বাস থামিয়ে। বাসটা থামানো আসলে ঠিক না, রাস্তা ব্লক হয়ে যায়, আর এভাবে বিক্রি করাটাও আসলে ঠিক না। উচিত যে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে যে, এখানে ছোট মিনি ট্রাকে করে লোড করতেছে, ফাঁকা জায়গায় করা খুব ভালো। এই জিনিসটা লক্ষ্য রাখা উচিত। আর এই যেভাবে গাড়িগুলো আসলে দাঁড় করে রাখলে খুবই রিস্কি হয়ে থাকে। যাও, গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলে আসছি, নয়াবাজার মোড় সামনে। তো নয়াবাজারে ছোট্ট একটা কাজ আছে, তো কাজটা সারি, এরপরে আপনাদের সাথে আবার আসতেছি। নয়াবাজার কাজ ছিল, সে কাজটা শেষ করলাম, শেষ করে আবার আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো নাটোর থেকে আমাদের বাড়িতে আসার যে ভিডিওটা করলাম কেমন লাগলো এটা কমেন্ট করে আপনারা জানাবেন। এই ভিডিওটাও শেষ করে দিতে চাচ্ছি, আর এনার্জি পাচ্ছি না। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দেই, আমরা বাড়ির দিকে ঢুকে যাব। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।